ছোট বড় নোট ভর্তি ডেগের সিলগালা খুলে বস্তায় ভরে নিয়ে আসা হয় দরগাহ মসজিদ প্রাঙ্গণে। পরে সবার সামনে ঢালা হয় টাকা, শুরু হয় গণনা। এভাবে তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হলো সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে দান করা অর্থ। শনিবার সকাল 10টার দিকে দান বাক্স দানের ডেকগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। 3টি ডেক ও 2টি বড় দান বাক্স খোলার পর সকাল 10:30টার দিকে শুরু হয় গণনা। 34 দিনে 70,88,672 টাকার পাশাপাশি মিলেছে বৈদেশিক মুদ্রা, 2 ভরির বেশি স্বর্ণ ও 1 ভরির বেশি রূপা। এ অর্থ জনকল্যাণে ব্যবহারের দাবি এলাকাবাসীর। এই টাকাগুলা এতিম অসহায় মানুষের জন্য একটা মেডিকেলের ব্যবস্থা করা হয়, এর জন্য সাহায্য করা হয়। হসপিটাল হইলে ভালো হইব। টাকাটা সিলেটের গৌরব। খানকা কার্যক্রম প্রতিষ্ঠিত হোক, মুসাফিরখানা এবং লঙ্গরখানা আবারও সুন্দরভাবে সুচারুরূপে প্রতিষ্ঠা পাক। আগের মতো প্রকাশ্যে গণনা ও সেই অর্থ পরে জেলা প্রশাসকের নামে খোলা অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে জানান মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা কমিটির সদস্যরা। গণ্যমান্য ব্যক্তি আছে, মাজারের মোতাল্লি আছে, তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে। সবগুলো টাকাই ওই অ্যাকাউন্টেই জমা হবে, মানে যেটা হয়েছে বিগত সময়ে সেটিই হচ্ছে এখন। এছাড়াও রয়েছে দান করা গরু, ছাগল ও হাঁস মুরগি, যার হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে রয়েছে। অনেকগুলো পশু আসলে জবাই করে নোংরখানায় খাবার সরবরাহ করা হয় তাকে। নতুন দান বাক্স স্থাপনের পর প্রথম দফায় 17,549 টাকা এবং দ্বিতীয় দফায় পাওয়া যায় 47,10,153 টাকা। সময় সংবাদ, সিলেট।